নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো এখন ওই সকাল 9টা মতো বাজে, আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এইদিকে দেখো, আরিয়ান একদম প্রতিদিনের মতো দুষ্টুমি শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠেই। তো ভাবলাম আজকে ওর দুষ্টুমি দিয়েই আর কি ব্লগটা শুরু করা যাক। তো এইদিকে দেখো, ও এখন এখানে বই রয়েছে, তো তাই আমাকে বলছে একটুখানি আর কি পড়িয়ে দিতে। ও যেরকমটা আর কি করে, আমি এক একটা করে বলি যে বাবা এটা কোথায়, মানে বেগুন কোনটা, টমেটো কোনটা, আলু কোনটা। তো সেগুলোই আর কি দেখো বলছে। তো ওকে এখন ঘুম থেকে উঠে একেবারে রেডি করে দিয়েছি। তো এদিকে এখন ওর খাবারটা করব, তারপর না ওকে খাইয়ে দেবো। তো দেখো, পরপর ওকে যেটাই জিজ্ঞাসা করছিলাম না, ও কিন্তু পরপর উত্তর দিয়ে দিচ্ছিল। যেহেতু বেলা হয়ে যাচ্ছে সেই কারণে আমি আবার তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে আসলাম। আর ওর দুষ্টুমি তো সারাদিন এইভাবে চলতেই থাকবে। তো দেখো, আজকে ওকে একটু দুধ সুজি দেবো সকালবেলা আর কি, এই জন্য সুজিটা করছি। আর এই যে দেখো, প্রায় সুজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একটু ঘন মনে হচ্ছিলো, সেই কারণে আবার একটু দুধ দিয়ে দিলাম। তো প্রতিদিন সকালেই কিন্তু আমি আর কি দুধ সুজি ওকে দিই, আর মাঝে মাঝে কখনো কখনো একটু ওই স্যারেলাকও দিই, কিংবা মাখানাও দিই। তো ম্যাক্সিমাম দিন সুজিটাই দেওয়া হয়। তো যাই হোক, দেখো ওকে খাইয়ে তারপর একদম রেডি করে দিয়ে এখন আমি একটুখানি চা খেয়ে নিচ্ছি। এদিকে কিন্তু সবারই চা খাওয়া হয়ে গেছে। তো এবার আর এই তো চা খেয়ে না এখন রান্নাঘরে চলে এসেছি। আর জানো তো, কালকে অনেকগুলো রুটি করা হয়েছিল, তো সেইভাবে না কেউ আর কি ঠিকমতো খাওয়া দাওয়াটা করেনি, সেই জন্য অনেকগুলো রুটি রয়ে গেছে আর কি। ওই ভাইয়া খায়নি কালকে, বাড়িতে একটা কালী পুজোর নিমন্ত্রণ ছিল, তো সেখানে আর কি খাওয়া দাওয়াটা করেছে। তারপরে মাও না আর কি রুটি খায়নি, তো সেই জন্য আর কি অনেকগুলো রুটি রয়েছে। তো ভাবছি কি রুটিগুলো কি করব, একটুখানি গরম করে। আর কালকে একটু বাটি আলু চচ্চড়ি করেছিলাম, তো সেটা দিয়েই সকালের ওদের দুই ভাইয়ের টিফিনটা হয়ে যাবে। তো এই যে দেখো, সুন্দর করে গরম করে নিয়েছি, আর ওদের দুই ভাইকে এখন দিয়ে দেবো। তো তরকারিটা দিয়ে ওদের দুই ভাইয়ের হয়ে যাবে, আর আমি মা একটা কিছু দিয়ে রুটিটা খেয়ে নেবো। তো সবারই আর কি রুটিগুলো হয়ে যাবে। তো সকালবেলাতে এইভাবে খেয়ে নিলে না রুটিগুলো আর কি শেষ হয়ে যাবে। এতগুলো করে রুটি না আমার সেরকম একটা থাকে না, ওই দুটো তিনটে মতন থাকে। আর দুটো তিনটে থাকলে পরের দিন রুটি টুগুলো খাওয়ানো হয়ে যায়, অসুবিধা হয় না। তো যেহেতু কালকে মা আর ভাইয়া খায়নি, সেই কারণে আর কি এতগুলো রুটি রয়ে গেছে। তো কি আর করা যাবে, যাই হোক, আজকে একটু কষ্ট করে ওদেরকে বাসি রুটিই খেতে হলো। তবে গরম করে দিয়েছিলাম তো অতটা অসুবিধা হয়নি আর কি, খেতে খারাপও লাগেনি। আর রুটিগুলো না বেশ নরমই কিন্তু ছিল। তো যাই হোক, এদিকে দেখো আমি এখন একটুখানি ঘর গোছাচ্ছি, মানে এই টেবিলটা, তারপর একটুখানি ভাবছি কেবিনেটের ওপরটা, ফ্রিজগুলো, এগুলো না সব একটু পরিষ্কার করব। আর এখন হচ্ছে না ঘরে আর কি কেউ নেই, আমি আরিয়ানকে নিয়েই রয়েছি। তো মা হচ্ছে মন্দিরে পুজো দিতে গেছে, আর হাজবেন্ডও এখন বাড়িতে নেই, দেওরও একটুখানি কোথায় যেন গেল। তো সেই কারণে আমি এখন আরিয়ানকে নিয়ে যদি এমনি এমনি বসে থাকি, তাহলে আর কি সময় কোথা দিয়ে যে চলে যাবে বুঝতেই পারবো না, আর মানে কাজ কিন্তু থেকেই যাবে। তো সেই কারণে আর কি আমি আরিয়ানকে নিয়ে যেরকম টুকটুক করে কাজ করি, ভাবলাম সেইগুলোই আর কি করি যতটা আর কি পারি। তো সেটাই আর কি করার চেষ্টা করছিলাম। তো ভাবলাম যে আজকে তাহলে এগুলো একটু পরিষ্কার করি, টেবিলটাও তো অগোছালো হয়ে রয়েছে। আর সকালবেলার পরে করে না টেবিলটাকে আমি একটু এইভাবেই গুছিয়ে রাখি। তো দেখো, এই সমস্ত খাবারগুলো আগে একটু ফ্রিজ থেকে বের করে নিলাম, যে কালকের কী কী খাবারগুলো রেখেছিলাম, সেই কারণে আর কি ওইগুলো বের করে তারপর রান্নাঘরে রেখে দিলাম। আর এই যে এখন টেবিলে যেগুলো খালি বোতলগুলো ছিল, সমস্ত বোতলে কিন্তু আমি জল ভরে নিয়েছি, তারপর টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে রাখছি। আর এইভাবে রাখলে না হঠাৎ করে কোনো একটা লোক যদি চলে আসে আর কি, কেউ বাড়িতে চলে আসে, তাহলে কিন্তু আর কি পরিষ্কার পরিচ্ছন্নই থাকে টেবিলটা। নাহলে দেখবি টেবিলটা আর কি কেমন একটা অগোছালো হয়ে থাকলে তখন কিন্তু লোকজন বাড়িতে চলে আসলে না কেমন একটা অপ্রস্তুতের মধ্যে পড়ে যেতে হয়। তো সেই কারণেই চা খাওয়ার পরে না আমি টেবিলটাকে এরকম সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি প্রত্যেক দিন। তো এদিকে দেখো, আরিয়ান মানে আমার সাথে খেলতে খেলতে ওইখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল। আমি বললাম কী হলো আবার, দেখি ও মানে হিস করে দিয়েছে। তো যাই হোক, আমি আবার ওকে একটুখানি পরিষ্কার করে তারপর আর কি এই যে দিলাম। দেখো, ওই যে একটা পুঁথি মতন আছে, ওটা নিয়ে না দেখো খেলছে।
তো যাই হোক, ওকে নিয়ে কাজ করতে সত্যিই মানে খুবই অসুবিধা হয়। এই চোখের আড়াল হয়ে যাচ্ছে কখনো, কখনো আমার কোলে উঠে পড়ছে, কাঁদছে, ভালো লাগছে না, তো এই আর কি। তাও ভাবলাম যাই হোক, ওকে নিয়ে এইভাবে করতে করতে এগুলো আমার গুছানোও হয়ে যাবে। আর অনেক দিন ধরে না এগুলো না পরিষ্কার করা হচ্ছে না, একদমই সময় পাচ্ছিলাম না সেই কারণে। আগে কি হতো জানো তো, আগে প্রায় দিনে আর কি ওই একদিন দুদিন পর পর কিন্তু মা ফ্রিজটা, তারপর ক্যাবিনেটের ওপর, তারপর যে সমস্ত আর কি ফার্নিচারগুলো আছে সেইগুলো কিন্তু মা সবসময় পরিষ্কার রাখতো। এখনও রাখে, কিন্তু ওই আর কি এখন কাজের প্রচুর চাপ, তো এখন সবসময় আর কি পেরে ওঠে না। তার মধ্যে শরীরটাও ভালো না মায়ের, আর বয়স হচ্ছে, তো সেই জন্য এত কিছু না সামলাতে পারে না। যেহেতু দুপুরে রান্নার আর কি করতে হয় মাকে, তারপর মন্দিরের টুকটাক কাজগুলো করে মা, সেই কারণে আর কি। তবে মায়ের সাথে সাথে আমিও আগে চেষ্টা করতাম। এখন আরিয়ানকে নিয়ে না সত্যি মানে প্রত্যেক দিন হয় না, তবে সপ্তাহে 1-2 দিন কিন্তু আমি চেষ্টা করি এগুলো পরিষ্কার করার। আমি না করলে মা, মা না করলে আমি আর কি, দুজনে এরকমভাবেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ঘরটাকে। তো আজকে ভাবলাম যেহেতু একটু সময় আছে, কষ্ট আরিয়ানকে নিয়েই করি। এই যে দেখো, ও আবার কোলে উঠে পড়েছে। তো যাই হোক, ওকে মাঝে মাঝে কোলে নিয়ে কাজ করতে খুব একটা অসুবিধা হচ্ছে না। তো ফ্রিজের ওপরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর যেটা যেখানে ছিল সেটা কিন্তু সুন্দর করে আবার সেখানে রেখে দিচ্ছি। আর ওইদিকে দেখছো ওই যে চেয়ারের উপরে কয়েকটা মেশিনপত্র রয়েছে, ওগুলো আমি এখন হাত দেবো না, ওগুলোতে আমি হাতও দিই না, কেননা ওটা সিসি ক্যামেরা সমস্ত মেশিন, তো কোথায় কি হয়ে যাবে সেই কারণে আর কি ওটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তবে ওটাকে আর কি চেষ্টা করা হচ্ছে, ওই মাকে বলেছিলাম আর কি ওগুলো ফ্রিজের মাথার উপরে তুলে দিতে সুন্দর করে গুছিয়ে, কেননা আরিয়ান মানে যখন তখন না ওটাতে হাত দিয়ে দেয়, তো এটা খুবই আর কি একটা রিস্কের ব্যাপার, কখন কি হবে, কোনটায় হাত দিয়ে দেবে, তো সেই কারণে আর কি এখন আপাতত যা আছে ওই আরিয়ানকে চোখে চোখে সবসময় রাখি যেন ওটাতে হাত না দেয়। তো এরপর দেখো আমি এখন ওয়াশিং মেশিনের ওপরটা পরিষ্কার করে রাখছি একটু। আর ওয়াশিং মেশিনের উপরে যে জলের বাটিটা দেখছো না, এটা হচ্ছে রন্টি টুবলুদের খাবারের জলের বাটি। এটা না নিচে কখনোই রাখতে পারি না জানো না, আরিয়ান দেখলেই মানে জলটাকে ঢেলে দেবে, আর অনেকটা যেহেতু জল থাকে আবার সেই জলগুলো মুছতে খুবই অসুবিধা হয়। তো একটু খেয়াল রাখি, যখন আর কি রন্টি টুবলুর জল খাই তখন আর কি ওদের সামনে দিই, আবার ওদের খাওয়া হয়ে গেলে তুলে দিই, তো এইভাবেই করতে হয় জানো না। তো যাই হোক, এদিকে দেখো এখন সুন্দর করে কিন্তু ফ্রিজটাকে মুছে নিচ্ছে। দেখলাম ঘরে কলিন আর কি নেই, কোথায় রেখেছে মা জানি না, তো সেই কারণে একটুখানি আর কি লাইজল ছিল, তো সেটা দিয়েই না মুছছি। লাইজল দিয়েও না মানে খুব সুন্দর আর কি পরিষ্কার হয় দেখেছি। তো দেখো এদিকে আমি লাইজলটা দিয়ে মুছছিলাম তো ফ্রিজটা, তো সেটা দেখে আরিয়ানও আর কি মুছতে চলে এসছে দেখো। তো ওকে আবার একটুখানি ওটা নিয়ে নিলাম, নাহলে নষ্ট করে দেবে, একদমই অল্প আছে। তো দেখো ওটা কেড়ে নিলাম বলে ও কিন্তু মানে সেকেন্ডে ওখানে দাঁড়ালো না, আবার কোনো একটা দুষ্টুমি করতে চলে গেল। তো যাই হোক, দেখো এখানে আমি এখন এই ক্যাবিনেটের ওপরটাও পরিষ্কার করে নিয়েছি, আর এখন কিন্তু একটু মুছে নিচ্ছি। তো তোমরা তো দেখলেই আমি কিন্তু ওদিকের কাজগুলো আর কি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আরিয়ানকে সাথে নিই। তো তারপর দেখো আমার হাজব্যান্ড এসেছিলো, ওকে বললাম তুমি একটুখানি আরিয়ানকে ধরো। তো এর মাঝে না ওকে একটুখানি ভাত খাইয়ে দিয়েছিলাম, ওই সকালবেলা তো একটুখানি সুজি খাইয়েছি। আর স্নানের আগে না, ওই স্নানের আধ ঘন্টা কি 1 ঘন্টা আগে চেষ্টা করি ওকে অল্প করে একটু ভাত খাওয়ানোর, ওই সেদ্ধ ভাত আর কি। তারপরে আবার স্নানের পরে একটুখানি দুধ খেয়েও ঘুমিয়ে পড়ে, আবার যেরকম ঘুম থেকে ওঠে কিন্তু দুপুরের আর কি খাবারটা ওকে দিই আর কি, ভাত হোক খিচুড়ি হোক যাই হোক একটা দিই। তো ওকে বললাম ওকে একটু ধরো, আমি এবার রান্নাঘরটা গুছিয়ে নিই। তো আগেই গুছিয়ে রেখেছিলাম আরিয়ানকে নিয়েই কিন্তু রান্নাঘরটা, শুধু বেসিনের এই বাসনগুলো আর কি সমস্তটা জড়ো করে রেখেছি, সেগুলো এখন আর কি ধুয়ে দেবো, তারপরে ওকে আবার স্নান করিয়ে দেবো। তো এই দুদিন না তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি, তো সত্যি শরীরটা ভীষণই খারাপ, সেই কারণে আর কি তোমরা আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো যে ঠান্ডা লেগেছে, আর সত্যি ভীষণ ঠান্ডা লেগেছে, এত পরিমাণে কাশি হচ্ছিল না, কাশতে কাশতে একদম অবস্থা খারাপ, মানে বুকের খাঁচাগুলো না ব্যথা হয়ে গেছে, পেট ব্যথা হয়ে গেছে কাশতে কাশতে। আমাদের মেয়েদের না এটাই হয় আর কি, শরীর যত অসুস্থ থাকুক না কেন,
ঘর সংসারের এই সমস্ত কাজগুলো কিন্তু আমাদের করতেই হয়, কিছু করার নেই, যতই শরীর খারাপ থাকুক। আর আমাদের এত পরিমাণে বাসন হয় না সারাদিনে, সারা রাত্রেবেলাতে আর কি, সন্ধ্যার পর থেকে খাওয়া দাওয়া বলো, তো জল তো ঘাটতেই হয়, কি করা যাবে বলো। আর ঠান্ডা ওয়েদার, কিছু করার নেই, শরীর খারাপ নিয়েও কিন্তু এই সমস্ত কাজ আর কি করতেই হবে। তার মধ্যে তো আরিয়ান রয়েছে। তো যাই হোক, টুকটুক করে সমস্তটা আর কি করে নিচ্ছি। ওদিকে মাও চলে আসবে, তারপর আবার আরিয়ানকে স্নান ধান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে আবার দুপুরে রান্নাবান্না হবে। তো সেই সমস্ত কিছু আর কি মাকে গুছিয়ে দেবো। আজকেও না শরীরটা খুবই খারাপ লাগছিল, কাজ করতে একদম ইচ্ছা করছিল না, কিন্তু কি করা যাবে, ঘর বাড়িগুলো যদি সবসময় টিপটপ করে গুছিয়ে না রাখি তাহলে সেটা সত্যি একদমই ভালো লাগে না। আর এতে করে কিন্তু মানে মানে ঘর বাড়ির যদি কাজগুলো এরকম অগোছালো থাকে না, তাহলে কিন্তু সংসারের জন্য সেগুলো একটা নেগেটিভ এনার্জি নিয়ে আসতে পারে। তো সেই কারণে আর কি চেষ্টা করি আমি আর মা কিন্তু ঘর বাড়ি সুন্দর করে একদম টিপটপ করে পরিষ্কার রাখার। আর এই তো দেখো, এখন আমি স্নান করে নিয়েছি। তো এর মধ্যে আবার আরিয়ানও ঘুম থেকে উঠে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে না যে সমস্ত আর কি রান্নাবান্নার কাজ ছিল, তারপর ঘরের যে সমস্ত একটু গোছানোর কাজ ছিল, সেগুলোও কিন্তু আমার হয়ে গেছিলো। তারপরে স্নানটা করেছি। আর দেখো, ঠান্ডা লেগেছে, তার মধ্যে আমাকে শ্যাম্পু করতে হলো, কেননা মাথায় এত খুশকি হয়েছে কি বলবো। তো শীতের সময় এই প্রবলেমটা সত্যি আর কি ম্যাক্সিমাম মানুষেরই হয়ে থাকে। তো আমারও দেখো এই প্রবলেমটা রয়েছে, শীতের সময় না ভীষণ পরিমাণে খুশকি হয়। তো সেই কারণে আর কি শ্যাম্পুটা আজকে একটু করে নিয়েছি। আর ওইদিকে দেখো আরিয়ান মানে একদম এক মনে ফোন দেখছে। তো মা যেহেতু রান্নাঘরে গেল, রান্নাঘরে একটু কাজ বাকি রয়েছে, তো সেই কারণেই একটু ফোনটা দেওয়া হয়েছে। তো এখনই ওর কাছ থেকে ফোনটা আর কি নিয়ে নেব। আমি ওর সাথে একটু ইয়ার্কি করছিলাম, গান গাইছিলাম, কিন্তু তাকাচ্ছেই না, দেখো এতটা ব্যস্ত। তো কিছু করার নেই আর কি, যখন সবাই আমরা খুব ব্যস্ত থাকি তখন আর কি ওকে কিছু সময়ের জন্য ফোনটা দিই। তো যাই হোক, আমার এদিকে হয়ে গেছে, তো আমি ওকে নিয়ে নেব। তো এদিকে একটুখানি ঠাকুর প্রণাম করে নিচ্ছি এখন। আর যেহেতু শরীরটা ভালো ছিল না, সেই কারণে কিন্তু কোনো রকম ভিডিও করতে পারিনি। তো চলো আজ এই পর্যন্তই।